একটা নিরীহ ছেলেরে মেরে ওইভাবে আপনারা আবার খবর নিতে এসেছেন? ইন্দ্র কোন কথা বলবে বনিকে? আপনাকে মুক্তি দিতে পারলে আমার মুক্তি। আপনি কোথায় গিয়ে ভূত? আজ সন্ধ্যের মধ্যেই আমাদের যাওয়ার ব্যবস্থা করতে হবে। বনিকে আমি ওই জেলখানা থেকে বার করবই। তোমরা ঠিক মতো করছো তো কাজে, হাত চালাও তাড়াতাড়ি। আর এই যে দেখি গোলাপ ফুলগুলো, দাদা গোলাপ ফুলগুলো আর একটু কাছাকাছি লাগান, ঘন ঘন, বুঝেছেন? আর এটা লেন্থ গুলো দেখবেন ঠিক আছে কিনা, ঠিক আছে? লেন্থ গুলো যেন সমান হয়। বিমলদা শোনো না, বলছি যে ঠাকুর মশাই পুজোর জিনিসপত্রগুলো সব রেডি আছে তো? হ্যাঁ, তাহলে ওগুলো বিয়ের বাসরের জায়গায় রেখে দাও, ঠিক আছে? আর তোমার কি বলে ওটাকে, বরণ ডালা সেটা রেডি? সে তো ঠাকুর ঘরে রাখা আছে। আচ্ছা, খুব ভালো। আর শোনো, ওরা এই সমস্ত করে নিলে এই বর বসার জায়গাটায় ভালো করে তাকিয়া বালিশ ঠিকঠাক করে রাখবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। আরে তাড়াতাড়ি করুন, কটা বাজে দেখেছেন? হ্যাঁ, এক্ষুনি বরযাত্রীর লোক চলে আসবে। প্লিজ তাড়াতাড়ি করুন আপনারা। উফ, কি যে করেন না। বনিটা রেডি হয়েছে, দেখি তো। ছোট মামা তো এখনো এলো না, ফোনটাও বাবার কাছে। ছোট মামাকে যে একটা ফোন করব তারও উপায় নেই। বনি, আর শোন না, পার্লার থেকে কিন্তু এক্ষুনি চলে আসবে তোকে সাজানোর জন্য। ছোট মামি, তুমি তোমার ফোন থেকে ছোট মামাকে একটা ফোন করে জিজ্ঞেস করবে ছোট মামা কখন আসবে। তো ছোট মামা চলে আসবে, তুই কেন তো চিন্তা করছিস বাবা? চিন্তা করিস না। চিন্তা তো হচ্ছে, এতক্ষণে তো ছোট মামার চলে আসার কথা। প্লিজ ছোট মামি একটা ফোন করে জানো না ছোট মামা কখন পৌঁছাবে, তাহলেই হবে। প্রিন্সেস, তুই দেখছিস ছোট বাবাকে চোখে হারাচ্ছিস রে? হ্যাঁ, কি ব্যাপার? এত মিস করছিস কেন? কি জানাবে তোকে ছোট মামা এসে? তোর কেউ চাষা কোথায়? হ্যাঁ, এমন জায়গা রেখেছি না কেউ জানতে পারবে না। ছোট মামা দূরের কথা, ফেলু মিত্তির নাম শুনেছিস? সেও হার মানবে এই সোমনাথ চ্যাটার্জির সামনে। কেউ জানতে পারবে না যে তোর গেও চাষাকে আমি কোথায় পার্সেল করে রেখেছি। চিন্তা করিস না, এই খবরটা যদি তুই সত্যি জানতে চাস তাহলে আমি তোকে বলে দেব যে গেও চাষা কোথায় আছে এবং কিভাবে আমি তাকে মুক্তি দেব। মুক্তির অর্থটা বুঝতে পারছিস? বাবা, বাবা প্লিজ আমার ফোনটা দাও, প্লিজ বাবা। তাই? তা ফোন দিলে কি হবে? তুই জেনে যাবি যে ছোট মামা কোথায়, সে তোর গেও চাষাকে নিয়ে ফিরছে কি ফিরছে না। আরে এই তো চলে এসছে, প্লিজ প্লিজ আসুন 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 আসুন। এই মেয়েটি হলো আমার প্রিন্সেস। হ্যাঁ, একে আজকে প্রিন্সেসের মতো সাজাতে হবে। কথা শোন, ও সব কথা শুনে আপনার কথাও শুনবে। আয় আয় বসে, এখানে বস 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 করে কথা শুনবি। হ্যাঁ, তাড়াতাড়ি তৈরি হইলে প্রিন্সেস। ছোট মামা কেন এত দেরি করছে? গেওভূতের খোঁজ পেয়েছে তো? আর যে সময়ও নেই। গেওভূত কোথায় আপনি?
শুভকা, হ্যাঁ। কষ্ট হচ্ছে না তো? না না, তুমি যেতে পারবে তো? হ্যাঁ পারবো বাপ, পারবো, যেতে আমার হবেই। আর কষ্টের কথা যদি বলো তাহলে আমার কোনো কষ্ট হইতেছ না বাপ। কষ্ট কি তোদের কম হয়েছে? হ্যাঁ, ওরে বাপ রে বাপ রে বাপ, কম মাড্ডা মেরেছ তোদের? হ্যাঁ বাপরে, ভগবান কোন রকমে তোদের বাঁচায় এনেছ। আর তুমি যাবো না করতেছো কেন? কিসের জন্য করতেছো? আচ্ছা তুমি যদি না যাও, ছেলে মেয়ে দুটোর হাতে করে বিয়ে দিলে তুমি, তাহলে এই কথাটা কে জোর গলায় বলবে শুনি? আসলে কি আসলে কি 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 ভয় পেতো তোদের? হ্যাঁ, ওরা মারার আগে আমি তোমার শেষ করতে পারতাম। শান্ত শান্ত। তুমি দেখো বেটা ছেলের অবস্থাটা একবার দেখো। দেখুন, আপনি না একদম ঘাবড়াবেন না। হ্যাঁ, একদম ঘাবড়াবেন না। ওখানে আমার স্ত্রী আছে বনি। হ্যাঁ, সেদিনকে আমরা আলাদা ছিলাম বলে ওনার বাবা জোর করে ওনাকে নিয়ে গেছিলেন। আজ আমরা একসাথে হলে আমাদের পরে কেউ জোর করতে পারবে না। ওরা ভয় পেতে বাধ্য। হ্যাঁ, আর শোনো, আমরা যদি না যাই মেয়েটার একা কত নড়বে বলো দেখিন। ওর মেয়েটার পাশে থাকতে হবে। চলো চলো। বাপ রে বাপ। আমি আসছি বনি, আমি আসছি। আর একটু অপেক্ষা করুন, তারপর আর কোনো শক্তি আপনাকে আমার থেকে দূরে রাখতে পারবে না। আমি আমার বিবাহিত স্ত্রীকে নিয়েই ফিরবো। কি করছো তুমি? রেডি হচ্ছ? তোমার টেনশন হচ্ছে? সত্যি বলো, আমার না খুব টেনশন হচ্ছে। কিন্তু কিন্তু তোমরা মেয়েরা, তোমাদের তোমাদের মনের জোর আমাদের ছেলেদের থেকে অনেক বেশি, জানো? নইলে নইলে তোমরা কেমন তোমাদের বাড়ি, তোমাদের চেনা লোকজন সব ছেড়ে সম্পূর্ণ একটা নতুন পরিবেশে, নতুন লোকজনদের কাছে কেমন সুন্দরভাবে মানিয়ে নাও। আর আমরা ছেলেরা স্বপ্নেও কোনোদিনও সেটা ভাবতেও পারি। জানো, আমার বিশ্বাস যে তুমি আমাদের বাড়িতে এসে সব কিছু মানিয়ে নিতে পারবে। আমার মা তোমাকে একদিন খুব ভালোবাসবে। আর পিসি তোমার মধ্যে কোনো খুঁত খুঁজে পাবে না। আমি তো আছি তোমার পাশে সব সময়। আর কি বলি বলো তো তোমাকে? কি বলি তোমায়, কি বলি তোমায়। দাদা দাদা, খুব খারাপ হচ্ছে কিন্তু। যার কি মারছিস কিন্তু তুই, ভালো লাগছে না কিন্তু, আমার বলে রাখলাম। চোখে চোখে কথা বলে। বাঁচাও বাঁচাও, আরে বাঁচাও, বাঁচাও। আরে কি করছো? দাঁড়াও। আরে কি হয়েছে? কে বাঁচাবে? এই তোমরা সরো। তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি ভেবেছিস? বউয়ের পেছনে লুকোলে তুই পারবে যাবি? দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া। দেখো না, সঙ্গী সব বলছে। শোন, ঠিকই তো বলেছে। এই তোমাদের এই ভাইয়ের মাঝখানে না আমি নেই। হ্যাঁ, ও বাবা, আমিও নেই। এই তোমরাই তো আমাকে অস্কালে, এখন আমি একা কেস কাটছি, এটা ঠিক হচ্ছে না কিন্তু। হ্যাঁ, এই কি হচ্ছে কি? এবারে কি শুরু করেছিস তোরা? সোম, রোন, আরে বাবা সময় হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি। দেখো না বাবা, সময় এখনো ঠিক করে ধুতিটাই পড়েনি, কেমন লাট করছে, কি সব করছে। এসব করছে মানে? হ্যাঁ, তুই সত্যি কথাটা বল, দাদুকার বাবাকে বল যে কেন আমরা দৌড়াদৌড়ি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাসি মজা পরে হবে। এই দাদু ভাই, তুই যাদিকে আগে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। শোন সোহম, পাঁজি দেখে এই বরযাত্রার সময়টাকে ঠিক করেছে জানিস? কে? তোর পিসি। যদি একটুখানি দেরি হয়ে যায় না, তাহলে হয়তো তোর বিয়েটাই ভেস্তে যেতে পারে। তাড়াতাড়ি কর, গেট রেডি। এই তো এই জন্যই বলে, যার বিয়ে তার হুঁশ নেই,
পাড়া পড়শির ঘুম নেই। বল দেখি। হ্যাঁ। ঘুষ নেই। তুমি জানো জানো কি করছিল ছোটদা এতক্ষণ ধরে? বৌদির ছবিটা নিয়ে ও ও বুঝেছি বুঝেছি বুঝেছি, বিয়ে বিয়ে করে মন, বিয়ে হতে আর কতক্ষণ। এই হচ্ছে দাদু ভাই। হ্যাঁ, তুমি 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 এখানে বসে বসে ছড়া কাটো। যাও না, এদের সবাইকে নিয়ে যাও, ওদেরকে রেডি করো, আমি সোহমকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা রেডি কর। দাদু ভাই আরে তুই যা, দাঁড়িয়ে আছি কেন? চল 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 চল। আসো আসো চলো চলো চলো। রোহন, আশ্চর্য, এত বড় হয়েছে তো। এটা কি? এটা কি? মানে ধুতি। ধুতি? এই ধুতি পরে বিয়ে করতে যায়? এদিকে এসো, এদিকে এসো। এত বড় ছেলে হয়েছে, নাও। ইস, কি করেছে, একদম লাটকে ধুতি। এটা এটা ধুতি না গামছা, কিছুই বোঝা যাচ্ছে না এখন। ও সত্যি, মানে ওই হয়ে গেল। তবে জানিস সোম, এই তোর এই অবস্থা দেখে না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। কেন? মানে আমার বিয়ের সময় না আমি প্রায় এইরকমই উল্টো ধুতি পরে বিয়ে করতে বেরিয়ে পড়েছিলাম আর কি। ভাগ্যিস বাবা দেখলো। সে কি? হ্যাঁ, তার মানে বাবা তুমিও ধুতি পরতে জানতে না? এটা ঠিক জানা না জানার ব্যাপার নয়, বুঝলি। আসলে এরকম সময় না প্রত্যেকেরই একটা টেনশন হয়, বুঝলি তো। বাবা, তোমার একটা কথা বলি। হ্যাঁ বল, শুনছি। বলছিলাম, তুমি পরে মাকে ম্যানেজ করে নিতে পারবে তো? বৌমার জন্য বলছিস? একটা সত্যি কথাই তোকে আজকে বলি। বর্ণিতাকে তোর স্ত্রী হিসেবে আমি যে খুব খোলা মনে মেনে নিতে পেরেছি তা কিন্তু নয়। আমার মনে ওকে নিয়ে একটা ছোট্ট খটকা আছে। কেন বাবা? দেখ সোহম, প্রত্যেক মা বাবার মনেই কিন্তু তাদের সন্তানদের বিয়ে নিয়ে একটা আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, কল্পনা, এগুলো সব থাকে। এই সব দিক থেকেই বর্ণিতা কোথায় যেন একটু মেলে না। তবে তোর পছন্দের উপর কিন্তু আমার সম্পূর্ণ ভরসা আছে সোহম। দেখ, তুই নিশ্চয়ই বর্ণিতার মধ্যে এমন একটা কিছু দেখেছিস যার জন্য তুই ওকে বিয়ে করছিস, আর ও তো তোর সবটা জেনে মত দিয়েছে, যেটা আগে অন্য কোনো মেয়ে রাজি হয়নি। আর তাছাড়া সোহম, বিয়েটা তোদের, বাকি জীবনটা তোরা একসাথে থাকবি। আমার মতে তোর মতটাই প্রাধান্য দেওয়া উচিত। আর আমার আশা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোদের সুখই তো আমাদের সুখ, তাই না? আর তুই তোর মার কথা ভাবছিস। আমার মন কি বলছে জানিস? আমার মন বলছে আমাদের নতুন বৌমার পা এই বাড়িতে পড়া মাত্রই সব ঠিক হয়ে যাবে, দেখিস। নে নে, তৈরি হয়ে নে, আমি ওদিকটা একটু দেখছি। আয় কুইক। আমি আসছি বনি, আপনাকে আর কষ্ট পেতে দেব না। আমি আসছি। আপনি কেন বুঝতে পারছেন না সোমনাথ দা? আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। বনিকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বনির এই বিয়েতে মত নেই। ও সব সময় যেন কোথায় একটা ওর মন রয়েছে, কখনো আমার কাছ থেকে ফোন চাইছে, কখনো পল্লবীর কাছ থেকে ফোন চাইছে। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে সোমনাথ দা। আর দেখুন, একটু বাদেই তো বরযাত্রীর লোক চলে আসবে। আই ডোন্ট নো, প্রচন্ড টেনশন হচ্ছে আমার। খুব সুন্দর সাজিয়েছো বৌদি, তোমার টেস্ট অসাধারণ, খুব ভালো। বলছি, তুমি বনিকে নিয়ে চিন্তা করো না, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। ইন্দ্রকে দেখতে পেয়েছো? ইন্দ্রটা কোথায়? জানি না, এখনো ফেরেনি বোধহয়।
ইনফ্যাক্ট সকালবেলা যে বেরিয়েছে সেটাও আমাকে না জানিয়ে বেরিয়েছে, কোথায় গেছে কিচ্ছু বলে যায়নি। তাই না? আমার ভয় হচ্ছে ইন্দ্রকে নিয়ে। আবার কোন খবর বার করতে গেছে, কি খবর নিতে গেছে, গড নোজ। খবরটা আমি জোগাড় করে ফেলেছি সোমনাথ। তুমি কি বলছো কি ইন্দ্র? হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো, এই তো বড় বৌদি আছে। আর খবরটা এতটাই ভয়ানক, যদি আমার ভাগ্নি জানতে পারে তাহলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে সোমনাথ দা। কথা বলছি আমি, ভাষা আমি ঠিকই বলছি সোমনাথ দা, আর এসবের জন্য আপনি দায়ী। আপনার জন্য এসব হয়েছে। না না, ঠিক আছে ঠিক আছে, আমার ছোট শালা না একটু প্রেশারটা হাই। ভাই ইন্দ্র, চলো এদিকে চলো, কথা বলছি। এসো না, এসো না, সোমনাথ। বলো ইন্দ্র, সবার সামনে সিন ক্রিয়েট করলে তোমারও ভালো হবে না। এবার বলো কি বলতে চাইছো? আমি জানতে পেরে গেছি সোমনাথ দা, আপনি শেখরকে মেরে ফেলেছেন। ইন্দ্র কি তাহলে পলাশপুরেই গেছিল? ওখান থেকে শুনে এসেছে খবরটা? দেখো ইন্দ্র, তুমি যখন ব্যাপারটা জেনে গেছো, তুমি আর কাউকে বলবে না, চুপচাপ করে থাকবে। না সোমনাথ দা, আমি চুপ করে থাকবো না, আমি সবাইকে বলবো। অন্তত বনিকে তো আমি আমার মতন করে বোঝাবো, ওকে বলবো ওর আর আপনার কথা শোনার কোনো দায় নেই ওর। আমি ওকে বলবো, আমি বলবো ওকে। ইন্দ্র, 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 বনিকে তুমি কিচ্ছু বলবে না। চাষাটা তো মরে আমায় শান্তি দেবে না। দাদু ভাই ঠিক আছে ঠিক আছে, আয় আয়, বাস, ভালো। এই এই দেখ, এই দেখো, এই যে কচি কাচারা, কি মায়ের স্বাদ পূরণ হলো তো? বাবার বিয়েটা তো হোক। ও ভালো বলেছে, মায়ের সাথে বাবার বিয়ে। হ্যাঁ তাই তো, এতদিনে আমার দেওরটির বিয়ের ফুল ফুটলো। ওই দেখি দাও, আমি পরিয়ে দিই টোপরটা। আরে সবই তো বুঝলাম, কিন্তু এদিকে তো দেরি হয়ে যাচ্ছে, দুর্গা দুর্গা বলে এবার বেরিয়ে পড়তে হবে তো। মাকে দেখছি না, মা কোথায়? মা যাবে না বাবা? পরমা তো এরকম দেরি করে না, আমি দেখছি। পরমা, তুই কি যে বলিস না চটকো, ছেলের বিয়েতে কখনো মা যায়? হ্যাঁ তাও তো বটে, কিন্তু মাকে প্রণাম করা হয়নি যে। এ কি, বৌমা কোথায়? আচ্ছা ছেলেটাকে বরণ করতে হবে তো, কখন থেকে ছেলেটা টোপর পরে দাঁড়িয়ে আছে আর মা এখনো, উফ, কত দিক যে সামলাবো। বৌমা কোথায় তুমি? এই চাঁদু, একবার আয় তো এদিকে। বর্ণিতাকে মেনে নিতে পারেনি বলে কি মা এখন থেকে সরে সরে থাকছে? দাদু ভাই, তো মা এসে গেছে।
আশীর্বাদ করবে না মা? তুমি সুখী হয়ে, তোমার জীবন, তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আমার মন বলছে মা, বর্ণিতা পারবে তোমাকে ভালো রাখতে। শুধু ওকে একটু একটু স্পেস দিতে হবে। নিজেকেও একটু সামলে নিতে পারলেই তোমার ঘর সংসারকে ও ঠিক সামলে দেবে। তোমার খুশিতেও তো আমার খুশি মা।